হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত চলে আসলাম আপনার জন্য আরেকটি ভিডিও নিয়ে। আর আমি ট্রাই করতেছি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি জানি আমার দ্বারা হয় না। তো আমি আজকেও বরাবরের মতন লেট করে ফেলছি আমার কলেজের। সরি, আসলে আমি এতদিন যাবৎ কলেজ কলেজ করতে করতে একটা পর্যায়ে এসে এখন কলেজেই মুখ দিয়ে বের হয়, ভার্সিটি কথাটা বের হয় না। যাই হোক, আজকে আমার লেট হয়ে গেছিলো, আমি এসে আমার হাফ ক্লাস পেয়েছিলাম। তো পরে হচ্ছে ক্লাস যতটুকুই পেলাম ওইটুকু করলাম, করে হচ্ছে ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম ক্লাসে বসে, তাদের সাথে বসে প্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম। আর একটা কথা বলে রাখি, আমার ভয়েসটা হয়তো বা মাঝখান দিকে এরকম শোনা যেতে পারে, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো এদিকে হচ্ছে আমার টিফিন পিরিয়ডে আমরা দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমাদের কলেজের বারান্দাটা এত বেশি সুন্দর যে হচ্ছে আর কি বলবো, অনেক বেশি বাতাস আসছিল, আমরা এনজয় করতেছিলাম সবাই মিলে। আর আদমজি সম্পর্কে তো যারা জানেন তা তো জানেনই, এটার আর কিছু না বলি। আরেকটা কথা যদি না বলি তাহলে একদমই অসম্পূর্ণ থেকে যাবে। আমি যে ডিপার্টমেন্টে আছি, আমার ডিপার্টমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে খুবই ফ্রেন্ডলি, আমার কাছে ভালোই লাগতেছে। আমার কলেজ লাইফ ভার্সিটি লাইফ পুরাই ভিন্ন হয়ে গেছে এখন। আমি অনেক কিছুই চেষ্টা করি যে আমি সব কিছু সমানভাবে করার, কিন্তু আসলে সময়ের সাথে অনেক কিছুই করে উঠতে পারি না। এতটা দুর্বল লাগে যে কলেজ থেকে আসার পরে আমি ভিডিওটা এডিট করব আর সাথে সাথে আপলোড দিয়ে দিব, এটা আসলে আমার দ্বারা হচ্ছে না। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে এটাকে সামনে আগাবো, আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি আমার ক্লাস শেষ করে বের হয়ে গেছি। আর রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমি ভাবতেছিলাম যে আসলে মানুষ তো অনেক কিছুই ভাববে তো আপনাকে নিয়ে, সেটা নিয়ে পড়ে থাকলে কি আর চলবে বলেন। নিজের জীবনটাকে নিজের মতন করে গড়ে তুলবেন, নিজের মতন করে চলবেন ফিরবেন। মানুষ কি বললো সেটা নিয়ে কখনোই বসে থাকবেন না। যদি আপনি মানুষের কথা কানে নেন তাহলে দেখবেন আপনি কখনোই সামনে আগাতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সবসময় খালি মনে হবে যে এটা করলে যদি মানুষ এটা ভাবে, এটা করলে যদি মানুষ এটা ভাবে, এই জিনিসটা মাথায় সবসময় কাজ করবে। তো যাই হোক, মানুষের কথা কখনোই মাথায় নেবেন না, নিজের মন যা বলে তাই করবেন। এই তো আমি চলে আসছি আমার বাসায়। এসে বাসার নিচে দেখি আমার পার্সেল চলে আসছে। আমি একটা জিনিস অর্ডার করেছি, আর জিনিসটা আমি কি অর্ডার করেছি সেটা আমি বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আমি এখন যাই, আমার বাসায় যাই, দেন হচ্ছে আমি এটার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। দুদিন আগে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু জিনিসটা কি সেটা আমি খোলার পরে আপনাদেরকে বলবো। তো আসলে আমি অনেক কিছু বাছাই যাচাই করে দেন হচ্ছে আমি কিছু অর্ডার করি। আমি সচরাচর হঠাৎ করে কোনো না কোনো পেজ থেকে অর্ডার দিই না কোনো কিছু। আমি মনে করি আপনারাও কোনো কিছু অর্ডার দেওয়ার আগে অবশ্যই সেটা ভালো করে বিবেচনা করে দেন হচ্ছে আপনারা অর্ডার করবেন, কারণ এটা যেহেতু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার স্কিনের জিনিস, তো এটার জন্য অবশ্যই আপনার এক্সট্রা একটা বিবেচনার একটা দিক অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। আমি বলবো না আমি এটা ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়ে গিয়েছি একদিনেই, আসলে আমার এটা অনেক ভালো করে ব্যবহার করতে হবে তারপরে এটার ফলাফল পাবো। তাও আমি বলবো যে আপনারাও চেষ্টা করতে পারেন নিয়ে যে কেমন আপনাদের জন্য হয়। আমি এটার একটা রিভিউ দিব 1 মাস পরে ইনশাল্লাহ। তো আমি এটা অর্ডার দিয়েছিলাম ন্যাচারাল গ্লো বাই ফারজানা থেকে। আমি সবসময় বিশ্বাস করি অর্গানিক জিনিসগুলোর উপর। অর্গানিক যেই পেজগুলো আছে, অর্গানিক মেহেদি, অর্গানিক স্কিন কেয়ারের যে প্রোডাক্ট যাই বলেন না কেন, সেগুলো আমার খুবই ভালো লাগে, আমি বিশ্বাস করতে পারি তাদেরকে। কথা বলতে বলতে বলাই হলো না এখানে কি কি প্রোডাক্ট আসলে আমি অর্ডার করেছিলাম। আমি একটা কম্বো অর্ডার করেছিলাম, তো ওই কম্বোতে ছিল হচ্ছে সাবান, সাথে সিরাম, আর একটা জেল, আর হচ্ছে নাইট ক্রিম। তো এটা হচ্ছে আপনার স্কিনকে গ্লো করবে। গ্লো বলতে আমরা অনেক কিছুই বুঝি, অনেকে বুঝি ধবধবা সাদা, অনেকে বুঝি অনেক কিছু, আসলে তা না। আপনার যদি মুখে কোনো মেস্তা বা ব্রণ কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো থেকে দূর করতে সাহায্য করবে, আপনার স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।